হাই বন্ধুরা, তো আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি একটি অফবিট জায়গায় যাব বলে। তো সেই অফবিট জায়গাটা হচ্ছে রঙ্গ। তো আমরা কিভাবে যাচ্ছি তো সব কিছু আমি শেয়ার করে বলে দেবো কিভাবে আমি যাচ্ছি, কোন রোড দিয়ে যাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকো। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি সকাল 8টা নাগাদ। সোনাপুরে আমার মেজদির বাড়ি, তো সেখান থেকে আমরা কার নিয়ে সোনাপুর দিয়ে চিলাপাতা ফরেস্ট ধরে রঙ্গর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চিলাপাতা ফরেস্টের যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য সেগুলো দেখছিলাম গাড়ির ভেতর থেকে। খুবই সুন্দর মনোরম পরিবেশ, তো খুবই ভালো লাগছিল রাস্তা দিয়ে যেতে যেতে। সেদিন খুব রোদও উঠেছিল। আমাদের শুরু হয়ে গেল, আমরা চলে রওনা হয়ে গেলাম। আমরা রওনা হয়ে গেলাম রঙ্গর উদ্দেশ্যে। জানি না কোন রঙ্গতে গিয়ে পৌঁছাবো, তবে রঙ্গতে যাবো। তো আমরা এখন চলে এসেছি হাসিমারা। তো এখানে একটুখানি সকালে ব্রেকফাস্ট করে নিব, কারণ আমাদের রঙ্গ যেতে এখনও 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। সেখানে আমরা কিছু রুটি সবজি খেয়ে নিচ্ছি। তানিয়াও খুব টায়ার্ড হয়ে গেছে, হাসিমারা থেকে আস্তে আস্তে টায়ার্ড হয়ে গেছে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে। তো ব্রেকফাস্টে নিয়েছি হচ্ছে আমরা রুটি, সবজি আর আলু ভাজা, পেঁয়াজ এখানে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর লঙ্কা। এবার খাওয়া খেয়ে তারপর আমরা রওনা। আচ্ছা, টেস্টটা কেমন একটু বলে দেখো। ভালো, অনেক টেস্ট ভালো। তো আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেলাম। এখন আমরা রওনা দেবো, একদম ডাইরেক্ট হচ্ছে পাহাড়ে। তো সকালের ব্রেকফাস্ট সেরে আমরা 31 নম্বর জাতীয় সড়ক ধরে তোরসার ব্রিজ পার করে এগিয়ে চলছি রঙ্গর উদ্দেশ্যে। তো আমরা এখন পৌঁছে গেছি চালসাতে। তো চালসা হয়ে আমরা ওপরে রঙ্গতে উঠব। তো সেই রাস্তা ধরেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রঙ্গর উদ্দেশ্যে। তো গাড়িটি ওপরের দিকে উঠছে আর তা নিয়ে প্রচণ্ড খুশি, কারণ আমাদের সমতলে প্রচণ্ড তীব্র গরম চলছে এবং সেই গরমের হাত থেকে আমরা রেহাই পেতে আজকে রঙ্গর উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো প্রচণ্ড সুন্দর আবহাওয়া শুরু হয়ে গেছিলো চালসার থেকেই। তো সেই মনোরম পরিবেশকেই খুব মুগ্ধ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছিলাম রঙ্গর উদ্দেশ্যে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই রঙ্গ। তো কি আপনারা দেখতেই পারছেন, উঁচু উঁচু পাহাড়। যতটা ওপরের দিকে আমরা যাচ্ছি ততটাই যেন আমাদের মুগ্ধ করছে পাহাড় এবং ওখানকার সুন্দর বৈচিত্র্য। চলে এসেছি হচ্ছে রঙ্গ রিভার ক্যাম্প অ্যান্ড কটেজে। এটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে সোজা গিয়ে এখানে একটু নামতে হবে, একটু 100 মিটারের মতন। হ্যাঁ 100 মিটারের মতো নামতে হবে। ট্রেকিং এরিয়া আছে, তারপরে গিয়ে এটা হচ্ছে বাই রোড। হ্যাঁ, এটা হচ্ছে বাই রোড। ঠিক আছে। এখানটায় বাদিকে এই বাড়িটাতে আপনারা পার্কিং করতে পারবেন, তার জন্য পার নাইট আপনাকে 100 টাকা পে করতে হবে। এখানে আমাদের গাড়িটা পার্কিং করেছি জাস্ট 100। তো এখন আমরা রঙ্গর ভিউ পয়েন্টের কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার। একটু ট্রেকিং করে আমাদের এই রঙ্গ স্পটে নামতে হবে, কারণ আমাদের রঙ্গ স্পটটা হচ্ছে একদম নদীর কাছে নিচে। তো আমরা সবাই আমাদের সমস্ত লাগেজ ওখানে রেখে এসেছি, ওরা সেখানে থেকে আমাদের লাগেজগুলোকে রুমে পৌঁছে দিবে। তো আমরা সেই কটেজের উদ্দেশ্যে নিচের দিকে যাচ্ছি। তো বাইরের বৈচিত্র্যটা খুবই সুন্দর, খুবই সুন্দর। একদম আমরা পাহাড়ের চূড়াতে আছি। আপনারা দেখতে পাচ্ছি সাদা সাদা, ওটা হচ্ছে নদী ঝর্ণাটা। তো ওর পাশেই রয়েছে আমাদের কটেজ রুমগুলো। তো আমরা ওখানেই নাইট স্টে করবো, কিন্তু এই পাহাড় থেকে নামাটা একটু ট্রেকিংয়ের মতন, খুবই প্রচণ্ড কষ্টকর রাস্তা। তো আমি বলবো সবাইকে যেন বয়স্ক লোক নিয়ে সেখানটা ট্রেকিং না করাটাই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কোথা থেকে এসেছি। ঠিক ওই উঁচু থেকে আমরা ট্রেকিং করে নিচে নেমে পড়েছি। তো জায়গাটা ঠিক এরকম।
তো অবশেষে আমরা এখন রঙ্গ রিভার ক্যাম্পে একদম চলে এসেছি, একদম ঝর্ণার পাশেই। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর ঝর্ণা দেখে আমরা খুবই খুশি, কারণ একটু বাদেই আমরা এখানটা স্নান করতে নামবো, সবাই মিলে খুব এনজয় করবো। তো ওটারই মানে কি বলবো, আমরা ভাষা খুঁজে পাচ্ছিলাম না, এতটাই আনন্দিত দেখে আমি এবং নান্টুদা সবাই খুব খুশি। তো আমাদের ঝর্ণার পাশেই কটেজগুলো আছে, এই যে কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ, এর মাথা পিছু পড়েছিল 1300 টাকা করে পার ডে। তো তোমরা যখন আসবে মানে অফ সিজনে যদি আসতে চাও তাহলে দেখবে 1300 টাকা করে পড়বে, এবং অফ সিজনটা যখন পার হয়ে যাবে সেপ্টেম্বরে কিন্তু ওরা দামটা বাড়িয়ে দিবে, তখন হয়তো 1700 বা 1800 টাকা মাথা পিছু হয়ে যাবে। তো আমরা আমাদের লাগেজগুলো ওখানটাই রেখে এসেছিলাম যেখানে গাড়িটা পার্কিং করেছিলাম। তো ওরা বলে দিয়েছিল লাগেজগুলো আমাদের রুমের মধ্যে এনে দেবে। তো সেটারই আমরা অপেক্ষায় ছিলাম, কারণ এরপরে আমরা ড্রেসটা চেঞ্জ করে কতক্ষণে এই নদীতে গিয়ে স্নান করবো তারই অপেক্ষায় ছিলাম। তো প্রচণ্ড সুন্দর জায়গা রঙ্গ। যেই রুমে আমরা থাকবো, এতই যে জলের আওয়াজ পেছনে যে আমি জানি না তোমরা শুনতে পাবে কি না। এটা হচ্ছে বেডটা, বেশ ভালোই ছোটোর মধ্যে রুমটা, নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা জানলা আছে যেখান থেকে ভিউ পাবে, এখানেও একটা জানলা আছে, এখান থেকেও তোমরা ভিউ পাবে। আর পাশে একটা সাইড টেবিল আছে, একটা হচ্ছে কফি বানাতে পারবে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল আছে। আর এখানে হচ্ছে নাইট ল্যাম্প আছে, অ্যাস্ট্রে আছে, আর এখানে ডাস্টবিন আছে। আর এই সাইডে যদি দেখো তাহলে হচ্ছে এখানে হচ্ছে কফি টেবিল আছে, দুটো চেয়ার আর একটা টেবিল। এটা হচ্ছে রুমের ভিউটা। আর এখানে একটা আলমারি আছে। হাই, ছোটোর মধ্যে যদি বলা যায় যে রঙ্গতে কীরকম লাগলো, রুম সব ছোটোর মধ্যে ভালো আছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা হচ্ছে ওয়াশরুম। আই থিঙ্ক মানে বোঝাই যাচ্ছে না যে এটা ওয়াশরুম। এটা হচ্ছে ওয়াশরুম, ছোটোর মধ্যে বেশ ভালোই আছে ওয়াশরুমটা। যাই হোক, ওয়াশরুমটা আর দেখালাম না। চলে এসেছি ঘুরতে রঙ্গ রিভার ভিউ রিসোর্ট উইথ ফ্যামিলি। এখানে জলের শব্দ এতটাই যে শোনাই যাচ্ছে না কিছু। তো আমি আর নিজেকে সংযত রাখতে পারলাম না এই ঝর্ণাটা দেখে। তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে নদীতে কীভাবে স্নান করতে চলে যেতাম। তো আমি ঝর্ণাটাও এসে খুবই একটু ছোটোবেলার কথা মনে স্নান করছি আমার ফ্যামিলি, আমার ছেলে সেই মজা পাইছে রঙ্গতে আইছে, রঙ্গ তখন শুরু করে দিচ্ছে। আমরা স্নান সেরে প্রাকৃতিক সুইমিং পুলে স্নান করে এসে আমরা লাঞ্চে বসে গেছি। তখন বাজে ঠিক নাগাদ 4টা। এখানে সবাই মিলে, আর আমার জামাইবাবু সবাইকে খাবার সার্ভ করছে। আর লাঞ্চে ছিল হচ্ছে আমাদের আলু ভাজা, ডাল, এগ কারি আর গরম গরম ভাত। আমার একটা জিনিস অবাক লেগেছে কি, ডিমগুলো না মানে অ্যাকচুয়াল থেকে বেশি বড় বড় ছিল। তো যাই হোক,
ভালোই লেগেছে খুব, খাবারও বেশ টেস্টি ছিল। তো দেখতেই পারছো ডালটাও বেশ টেস্টি ছিল, আলু ভাজাটাও একটু অন্যরকমভাবে টেস্টি, ওখানকার পাহাড়ি আলু ভাজা বেশ ভালোই লাগে খেতে। এমনিতে আমরা আলু ভাজা খাই না অতটা। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাম্বু কটেজ। তো বাম্বু কটেজ রাতের বেলা দেখতে কিরকম হয় তোমাদের দেখাচ্ছি। রংগর যদি তোমরা আসো নাইট ভিউটাও ভালো লাগবে। এখানে বাম্বু কটেজের রুমগুলো খুবই সুন্দর, তাহলে খুব এনজয় করছে। ওখানে একটা বসার জায়গা আছে, তো রাত্রেবেলা এখানটায় বসে তোমরা স্ন্যাক্স, কফি, চা এনজয়মেন্ট করে খেতে পারবে। খুবই সুন্দর। তো সন্ধ্যা হতে হতেই আমাদেরকে র চা, যেটাকে নাকি আমরা বাংলাতে লাল চাও বলি, তার সঙ্গে দিয়েছে গরম গরম ভেজ পকোড়া। তো এটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল, খুবই টেস্টি ছিল, খুবই সুস্বাদু ছিল। তো টেস্ট করে নিচ্ছি পকোড়াটা এখানে কীরকম হয়েছে। ঠিক আছে, তারপর আমরা সন্ধ্যের স্ন্যাক্স খাওয়ার পরে রাত 10টায় আমাদের ডিনার দিল। তো ডিনারে ছিল হচ্ছে সাদা ভাত, আমি আর মনোজ ভাত খেয়েছিলাম, আর বাদ বাকি সবাই রুটি খেয়েছিল। তো রুটি ছিল, মাংস ছিল মানে চিকেন যেটাকে বলি, আর ডাল ছিল, আলু ভাজা ছিল, আর একটা মিক্স ভেজিস ছিল, সবজি যেটাকে বলে। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি খাবার সার্ভ করে সবাইকে দিচ্ছি, আর ওখানে হচ্ছে লঙ্কার পেঁয়াজ দিয়েছিল। খাবারগুলো বেশ ভালোই লেগেছে, খুব ভালোই ছিল। মেজদি খুব এনজয় করছে। আমি বলছিলাম আরও কিছু কারো লাগবে নাকি, তো ঠিকই আছে, সবাই খাচ্ছে। তো এরপর তোমরা দেখতেই পারছো পরদিন সকালবেলায় 8টায় উঠে আমরা চোখের সামনে ব্রাশ করতে করতে আমি আর মনোজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম, আর চারিদিকে সবুজায়নে ভরা। আর ওদিকে দিদিরা উঠে পড়েছিল। তারপরে একটু আমরা এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, দেখলাম জায়গাটা এমনি উপভোগ করছিলাম। মানে প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর হয় তা রঙ্গকে না দেখলে বোঝাই যেত না। এত সুন্দর জল বয়ে আসা পাহাড়ের ঝর্ণা আমি আগে কখনোই দেখিনি, তাই আমি ক্যামেরাটা নিয়ে একদম ঝর্ণার কাছেই চলে যাই এবং তার ভিডিওটা সুন্দর করে করতে থাকি, যা তোমরা দেখতেই পারছো। খুবই সুন্দর লাগছিল, একদম আমি কাছে চলে গিয়েছিলাম। পরদিন সকালে আমাদের ব্রেকফাস্টে ছিল হচ্ছে পুরি, লুচি যেটাকে বলি, একটা করে অমলেট, আর হচ্ছে আলুর তরকারি। খাবারগুলো এত ভালো লাগছিল, মানে বলে না যে পাহাড়ের জায়গাই আলাদা। তো তাই ডিম অমলেটও মনে হয় যে অত টেস্ট কীভাবে হয় ডিম অমলেট। যাই হোক, খুব ভালো লেগেছিলো। তো এখানে অনেকগুলো করে পুরি দিয়েছিল। তো আমরা কেমন ভালো টেস্টি? সকালের ব্রেকফাস্ট শেষ করে বেরিয়ে পড়বো এখন নেক্সট ডেস্টিনেশনে। আমাদের ব্যাগপত্র গোছানো ডান, আমরা অনেকটা উপরে উঠতে হবে, আবার উপরে উঠে তারপরে আমাদের একদম পাহাড়ের উপরে গাড়ি পার্কিং করা আছে, ওখানে উঠতে হবে। তা ভাবছি যে কীভাবে উঠবো না উঠবো, মানে ভয় লাগছে। তো আজকের মতো রংপুর ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট ডে একটা জায়গা এক্সপ্লোর করবো, তো কোথায় করবো সেটা এখনো সিক্রেট। আমাদের চ্যানেল যদি ভালো লাগে তো প্লিজ মেক শিওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক দেবেন অ্যান্ড কমেন্ট করবেন।